ত্রাণবাহী একটি কার্গো বিমান মস্কো থেকে উড়ে গেল। ঘোষণায় বলা হলো এতে রয়েছে চিকিৎসা সরঞ্জাম ও মানবিক সহায়তা। কিন্তু এই বিমানকে ঘিরেই শুরু হয়েছে নতুন আন্তর্জাতিক আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, এই ত্রাণ কি শুধু সাহায্য নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কৌশল? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক এই পদক্ষেপ এখন বিশ্ব রাজনীতিতে নতুন বিশ্লেষণের জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের জন্য জরুরি মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দেয় রাশিয়া। সাম্প্রতিক সংঘাতের কারণে ইরানের বিভিন্ন অঞ্চলে চিকিৎসা ব্যবস্থা চাপের মুখে পড়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রতিবেদনে উঠে এসেছে। হাসপাতালগুলোতে আহত মানুষদের সংখ্যা বেড়েছে এবং অনেক চিকিৎসা কেন্দ্র জরুরি সরঞ্জামের অভাবে সমস্যায় পড়ছে। এই পরিস্থিতিতে দ্রুতই সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নেয় মস্কো। রাশিয়ার সরকারি সূত্র জানায় যে প্রায় 13 টনের বেশি চিকিৎসা সামগ্রী বিশেষ কার্গো বিমানের মাধ্যমে পাঠানো হয়েছে। এই সহায়তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ঔষধ, চিকিৎসা যন্ত্রপাতি এবং হাসপাতালের জরুরি সরঞ্জাম। রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানায় এই সহায়তা সরাসরি ইরানে পাঠানো হয়নি। প্রথমে কার্গো বিমানটি উড়ে যায় আজারবাইজানে, এরপর সেখান থেকে স্থলপথে একটি নির্দিষ্ট করিডোর ব্যবহার করে ত্রাণ ইরানে পৌঁছে দেওয়া হয়েছে। ইরানে পৌঁছানোর পর এই সহায়তা গ্রহণ করে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। তাদের মাধ্যমে বিভিন্ন হাসপাতালে এই চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরানের অনুরোধ পাওয়ার পরেই এই সহায়তা পাঠানো হয়েছে। তাদের মতে চলমান পরিস্থিতির কারণে ইরানের স্বাস্থ্য খাত বড় ধরনের চাপে রয়েছে এবং দ্রুতই আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন ছিল। তবে আন্তর্জাতিক অঙ্গনে এই ঘটনাকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেক বিশ্লেষক মনে করেছেন এই সহায়তা শুধু মানবিক উদ্যোগ নয়, বরং এর মধ্যেই রয়েছে কূটনৈতিক বার্তাও। কারণ সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও ইরানের মধ্যে সম্পর্ক অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে। সামরিক সহযোগিতা, জ্বালানি খাত এবং আঞ্চলিক রাজনীতিতে দুই দেশের মধ্যেই সমন্বয় বাড়ছে। বিশেষ করে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন বাড়ার পর এই দুই দেশ নিজেদের সহযোগিতা আরও শক্তিশালী করার চেষ্টা করেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন। এই ত্রাণ সহায়তাকে অনেকেই সেই বৃহত্তর সম্পর্কের প্রতীক হিসেবে দেখছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়ছে আঞ্চলিক বাণিজ্য ও পরিবহন ব্যবস্থাতেও। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করেই উত্তেজনা বাড়ার সমুদ্রপথে পণ্য পরিবহন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বের একটি বড় অংশ জ্বালানি এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এই অঞ্চলে অস্থিরতা তৈরি হলে তার প্রভাব পড়ে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। এই পরিস্থিতিতে বিকল্প পরিবহন পথের গুরুত্ব বেড়েই গেছে। আজারবাইজান হয়ে স্থলপথে তৈরি হওয়া করিডোর এখন মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাশিয়ার পাঠানো চিকিৎসা সহায়তাও সেই পথ ব্যবহার করে ইরানে পৌঁছেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই পদক্ষেপ শুধু একটি ত্রাণ কার্যক্রম নয়, বরং এটি একটি কূটনৈতিক সংকেত হতে পারে। এর মাধ্যমে রাশিয়া ইঙ্গিত দিচ্ছে যে তারা ইরানের সঙ্গে তাদের সম্পর্ককে গুরুত্বপূর্ণ মনে করছে। ভূরাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, যদি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি দীর্ঘ সময় ধরে চলতে থাকে তাহলে বড় শক্তিগুলোর ভূমিকা আরও বাড়তে পারে। সেই ক্ষেত্রে রাশিয়া ও ইরানের সহযোগিতা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। সব মিলিয়ে এই ঘটনাকে ঘিরে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে। এটি কি শুধুই মানবিক সহায়তা নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কৌশলগত বার্তা? বিশ্ব রাজনীতির জটিল খেলায় এই প্রশ্নের উত্তর হয়তো সময় বলে দেবে।